তাজা খবর তাজা খবর তাজা খবর আজকের তাজা খবর। চাঁদপুর লাইব্রেরিতে গরিলার হামলা। আজকের তাজা খবর, গরিলার হামলায় ক্ষতিগ্রস্ত চাঁদপুর লাইব্রেরি। ও বাটুলদা, এত মন দিয়ে কি পড়ছো গো? আজকে খবরের কাগজে একটা বড় অদ্ভুত খবর বেরিয়েছে, বুঝলি? কি খবর বলো না গো? হ্যাঁ হ্যাঁ, আমাদের বলো না গো বাটুল্লা। কাল রাতে চাঁদপুর লাইব্রেরিতে একটা গরিলা এসে সব তছনছ করে কতগুলো বই চুরি করে নিয়ে গেছে। গরিলা বই চুরি করে পালিয়েছে? তাই তো লিখেছে কাগজে। কি দিনকাল পড়লো, গরিলাও আজকাল বইটাই পড়তে চাইছি রে বাচ্চু। এই একদম বোকার মতন হাসিস না তো বিচ্ছু। খবরদার, আমাকে বোকা বলবি না বাচ্চু। বলবো 100 বার বলবো। তুই মানুষ হয়ে বই পড়তে চাস না, আর একটা গরিলা বই পড়ার জন্য লাইব্রেরি থেকে বই নিয়ে গেল। ভেবে দেখেছিস একবার? এই সব ছোটখাটো জিনিস নিয়ে ভাবার মতো সময় এই বিচ্ছু সম্মান হাতে নেই, বুঝলি? তোরা চুপ কর, আর বেশি কথা বললে এক চড়ে মুখে সব কটা দাঁত ফেলে দেবো। ছোট বলে সব সময় আমাদেরকে মারের ভয় দেখানো ভাল লাগে না। যাই বলো মান্টুলদা, ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? বলো মান্টুলদা। মজার থেকেও বেশি রহস্যের। আমার এখনো অবাক লাগছে ভাবতে যে একটা গরিলা রাতের বেলা এসে লাইব্রেরি থেকে বই নিয়ে গেল। এরকম অদ্ভুত ঘটনা আমি আগে কখনো শুনিনি। তাহলে এখন তুমি কি করবে মান্টুলদা? ঠিক করেছি, এক্ষুনি একবার চাঁদপুর লাইব্রেরিতে যাব। পুরো ব্যাপারটা আমাকে ভালো করে জানতে হবে। কি গো মান্টুলদা, তুমি সত্যি সত্যি এক্ষুনি চাঁদপুর লাইব্রেরিতে যাচ্ছ? আর আমি এসে যেন দেখি আমার দেওয়া সবকটা অঙ্ক তোদের দুজনের হয়ে গেছে। ঠিক আছে মান্টুলদা, তোমার সব অঙ্ক আমরা এক্ষুনি করে নেব। নিজে অঙ্ক করবি কর, খামোকা আমাকে এসব বাজে কাজের মধ্যে জড়াতে তাকে কে বলেছে বাচ্চু? গরিলার বই নিয়ে যাওয়ার ব্যাপারটা তদন্ত করতে। সত্যি এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল কাল রাতে। আপনি আরেকটা কথা জানলে আরো অবাক হবেন বাটুল বাবু। কি কথা বলুন তো? সকাল থেকেই সব বইপত্র ঘেটে আমি একটা ভারী অদ্ভুত ব্যাপার জানতে পেরেছি, জানেন? ওই গরিলা আমাদের লাইব্রেরি থেকে মোট 20টা বই নিয়ে গেছে। 20টা বই নিয়ে গেছে? হ্যাঁ, 20টা। আর ওই 20টা বইয়ের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে? ওই 20টা বই হলো গাছপালা নিয়ে লেখা বই। 20টা বইয়ের বিষয়ই হলো গাছপালা। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কিন্তু গাছপালার বই নিয়ে গরিলা কি করবে? সেইটাই তো আমারও প্রশ্ন বাটুল বাবু। গাছপালার বই নিয়ে ওই গরিলা কি করবে আর কি বা বুঝবে? পড়তে তো আর গরিলা পারে না। এই রহস্যটা এবার আমাকেই সমাধান করতে হবে। ওকে, থ্যাংক ইউ মিস্টার পাকরাশি। তাহলে এখন আপনি কি করবেন বাটুল বাবু? আমাকে জানতে হবে সেই গরিলা এখন কোথায় আছে আর কি করছে। যেভাবেই হোক ওই গরিলাকে আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় গেলে ওই গরিলাকে পাবো? একি, এটা তো একটা জুতোর ছাপ। কিন্তু এত বড় জুতোর ছাপ তো কখনো আগে দেখিনি। তার মানে কি কাল রাতে ওই গরিলা জুতো পরে এই লাইব্রেরিতে এসেছিল ওই গাছপালার উপরে লেখা বইগুলো নিয়ে যেতে? গরিলা বই পড়ে, আবার জুতোও পরে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এখন এই জুতোর ছাপ ধরে ধরেই আমাকে এগিয়ে যেতে হবে, আর দেখতে হবে এই ছাপ কোথায় গিয়ে শেষ হয়েছে।
স্ট্রেঞ্জ, জুতোর ছাপটা তো এই পোড়ো বাড়িটার দিকেই যাচ্ছে। তার মানে গরিলাটা কি এই পোড়ো বাড়ির ভিতরে ঢুকেছে? আমার অনুমানই ঠিক, ওই গরিলা এই পোড়ো বাড়িতেই ঢুকেছে। কিন্তু যার পায়ের জুতো এত বড়, তার দেহ তো হবে বিশাল আকৃতির। তাহলে ওই বিশাল আকৃতির গরিলা এই ছোট্ট পোড়ো বাড়িতে ঢুকলো কি করে? রহস্য, গভীর রহস্য। যাই, ঘরের ভেতরে ঢুকে দেখি আসল ব্যাপারটা কি। আমার অনুমানই ঠিক, ওই গরিলা এই পোড়ো বাড়িতেই ঢুকেছে। কিন্তু যার পায়ের জুতো এত বড়, তার দেহ তো হবে বিশাল আকৃতির। তাহলে ওই বিশাল আকৃতির গরিলা এই ছোট্ট পোড়ো বাড়িতে ঢুকলো কি করে? রহস্য, গভীর রহস্য। যাই, ঘরের ভেতরে ঢুকে দেখি আসল ব্যাপারটা কি। কোথায়? এই ঘরে তো কাউকেই দেখছি না। তাহলে কি গরিলাটা এই ঘরে ঢোকেনি, অন্য কোথাও গেছে? কিন্তু তা কি করে সম্ভব? জুতোর ছাপটা তো এই ঘরের ভেতরেই ঢুকেছে। তার মানে এইখানেই কোথাও আছে গরিলাটা, কিন্তু কোথায়? ওটা তো একটা গামবুট বলে মনে হচ্ছে। এই গামবুটটার সাইজ আর ওই জুতোর ছাপগুলো তো একই মাপের। আর এই জুতোর সোলটার ছাপই আমি দেখেছি মাটির উপরে। দেখি, এটা তো একটা জুতোর ছাপ, কিন্তু এত বড় জুতোর ছাপ তো কখনো আগে দেখিনি। তার মানে কি কাল রাতে ওই গরিলা জুতো পরে এই লাইব্রেরিতে এসেছিল ওই গাছপালার উপরে লেখা বইগুলো নিয়ে যেতে? গরিলা বই পড়ে, আবার জুতোও পরে। তার মানে ওই গরিলা এই জুতোটাই পড়েছিল। জুতোটা এখানে, তাহলে গরিলাটা গেল কোথায়? আমার মন বলছে এই বাড়িতেই গরিলাটা কোথাও লুকিয়ে আছে। এই ঘরে তো নেই, তার মানে নিশ্চয়ই পাশের কোনো ঘরে গরিলাটাকে আমি খুঁজে পাবো। আরে, এত বড় পাথরের খণ্ড এই ঘরে কেন? কি আছে এই পাথরের নিচে? আমাকে এই পাথরটা সরিয়ে দেখতে হবে। কি পাথরটা থেকে বিদ্যুৎ বার হচ্ছে? আরে, এটা তো একটা সুড়ঙ্গ পথ। আমাকে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে হবে ব্যাপারটা কি।
পাতাল ঘরে কে ওই ছেলেটাকে এইভাবে রেখেছে? কে তুই? আমি আমি গোপাল। এখানে কি করছিস? আমি কিছু করছি না, আমি কিচ্ছু করছি না, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না বাটুলদা, আমি কিচ্ছু জানি না। একদম মিথ্যে কথা বলবি না, তুই সব জানিস। আমাকে সব সত্যি কথা বল, কোথায় ওই গরিলা? তা না হলে আমি তোকে এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাব। বল। না 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 না, আমাকে পুলিশের কাছে নিয়ে যেও না বাটুলদা, আমি সব বলছি। আসলে কোনো গরিলা এখানে নেই, আমি গরিলা সেজে লাইব্রেরি থেকে বই চুরি করেছিলাম। কেন চুরি করেছিলি? প্রাণের ভয় বাটুলদা, আমি বই চুরি না করলে ওই সাধু বাবা আমাকে মেরে ফেলতো। বই চুরি না করলে মেরে ফেলতো? কেন, কি এমন আছে ওই বইতে? সেসব আমি জানি না, সত্যি বলছি, আমি আর কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলিস না গোপাল, সত্যি করে বল কি আছে ওই বইতে। বলছি ওই বইতে আছে সোনা গাছের হদিশ। সোনা গাছ? হ্যাঁ, সোনা গাছ, সেই গাছ থেকে নাকি অনেক অনেক সোনা পাওয়া যায়। গাছ থেকে সোনা পাওয়া যায়? কোথায় আছে সেই সোনা গাছ? সেটা আমি সত্যি জানি না বাটুলদা, বিশ্বাস করো, আমি সত্যি কিচ্ছু জানি না। আর বইগুলো, সেগুলো কোথায়? কিন্তু এখানে তো 20টা বই নেই, 19টা বই আছে। তার মানে ওই আরেকটা বই সাধু বাবা নিয়ে গেছে, আর ওই বইতেই আছে সোনা গাছের আসল ঠিকানা। জানি না, আমি আর সত্যি কিছু জানি না বাটুলদা, আমাকে দয়া করে তুমি ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। আমি তোমার সব শর্ত মানতে রাজি। আমাকে না বলে তুই তোর বাড়ি থেকে কোথাও যাবি না, আর আমি যখন তোকে যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ, তাই হবে। আমি তোমাকে না বলে আমার বাড়ি থেকে কোথাও যাব না, কথা দিচ্ছি বাটুলদা। কথাটা যেন মনে থাকে গোপাল। বাটুলদা, এবার তুমি আমার বাঁধনগুলো একটু খুলে দাও না বাটুলদা, আমার লাগছে, আমার হাত পায়ের বাঁধনগুলো একটু খুলে দাও। দিচ্ছি। আরে বাস, হ্যাঁ, সোনা গাছ, গাছ থেকে সোনা পাওয়া যায়, সেই সোনা গাছের খোঁজেই সাধু বাবা গেছে। ও বাটলদা, ওই সোনা গাছ আমাদের বাড়িতেও নিয়ে এসো না গো, তাহলে রোজ রোজ কত কত সোনা পারবো, আর সেই সোনা সোনার দোকানে বিক্রি করে কত কত বড় লোক হয়ে যাব, মানে যাকে বলে ভেরি ভেরি রিচ ম্যান। চুপ কর তুমি, চুপ। দেখছিস না বাটুলদা মন দিয়ে কি একটা চিন্তা করছে? এতে এত চিন্তা করার কি আছে? টুক করে যাবে আর পুট করে সোনা গাছটা নিয়ে এসে আমাদের বাগানে ফুট করে লাগিয়ে দেবে, তাহলেই কেল্লা পাতে। ও বাটুলদা, ওই সোনা গাছটা কোথায় আছে বলো না গো, তাহলে তোমার সাথে আমরাও যাব গাছটা নিয়ে আসতে। ও বাটুলদা, বলো না, কোথায় গেলে ওই সোনা গাছ দেখতে পাবো? সেটাই তো আমাকে জানতে হবে রে বাচ্চু। কি করে জানবে বাটুলদা? বই পড়ে। যে 19টা বই আমি ওই পোড়ো বাড়ি থেকে নিয়ে এসেছি, তার মধ্যে থেকে কোনো না কোনো সমাধানের সূত্র মানে পথ আমি অবশ্যই পাবো, কারণ এই 19টা বইয়ের সবকটাই গাছপালাকে নিয়ে লেখা, আর সেখান থেকেই আমাকে খুঁজে বের করতে হবে সোনা গাছের আসল ঠিকানা, আর সেটা করতে হবে আজ রাতের মধ্যেই। এই তো পেয়ে গেছি।
কাল সারা রাত বই পড়ে ওই সোনা গাছের খোঁজ পেলে বাঁটুলদা? হ্যাঁ পেয়েছি, আর এখন আমি সেখানেই যাব। কোথায় আছে ওই সোনা গাছ? এখন নয়, সব তোদের পরে এসে বলবো। কাল সারা রাত বই পড়ে ওই সোনা গাছের খোঁজ পেলে বাঁটুলদা? হ্যাঁ পেয়েছি, আর এখন আমি সেখানেই যাব। কোথায় আছে ওই সোনা গাছ? এখন নয়, সব তোদের পরে এসে বলবো। না না না, এভাবে আমার সব চেষ্টা ব্যর্থ হতে পারে না। যে সোনা গাছের লোভে আমি এত কিছু করলাম, কোথায় সেই সোনার গাছ? তাহলে কি বইতে যা লেখা আছে সব মিথ্যে? না সাধু বাবা। কে কে তুমি? আমি বাঁটুল। বাঁটুল? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আপনার হাতের ওই বইতে যা লেখা আছে সব সত্যি, শুধু আপনি সেটা বুঝতে ভুল করেছেন। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার মতো একজন সাধুকে বলিস আমি বুঝতে ভুল করেছি? হ্যাঁ, আপনি বুঝতে ভুল করেছেন। আমি যদি ভুল হই তাহলে এবার তুই বল, কোথায় কোথায় সেই সোনার গাছ যার সারা গা বেয়ে সোনা ঝরে পড়ে? ওই দেখুন, ওই সেই সোনার গাছ। ওই তো ওই তো আমার সোনার গাছ, গা দিয়ে কেমন সোনা ঝরে পড়ছে। যাই যাই, এখনই আমি ওই সোনা নিয়ে আসি। এ কি? এ তো সোনার মতো দেখতে গাছের রস মাত্র বাঁটুল, এ তো আসল সোনা নয়। না, যে সোনার লোভে আপনি এখানে এসেছেন এই সোনা সেই সোনা নয় সাধু বাবা। এ হলো স্বর্ণক্ষীরা গাছের রস, যাকে বইতে খাঁটি সোনার সাথে তুলনা করা হয়েছে। আর এই সোনার লোভে আপনি গোপালকে গরিলা সাজিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে বই চুরি করতে বাধ্য করেছেন। একজন সাধু হয়ে আপনার এত লোভ! না না না, আর আমাকে এইসব বলে লজ্জা দিও না বাঁটুল, লজ্জা দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনো কিছুতে আমি লোভ করব না। লোভ করবার ফল যে কত খারাপ সে শিক্ষা আমি ভালোই পেয়েছি। চলো চলো, আমরা এখান থেকে ফিরে যাই বাঁটুল। তাই চলুন সাধু বাবা। এবার বলো তুমি, ওই স্বর্ণক্ষীরা গাছের কথা জানলে কি করে? রাতের বেলা বই পড়তে পড়তে হঠাৎ দেখতে পেলাম ভারী অদ্ভুত গাছের নাম তো স্বর্ণক্ষীরা। লেখা আছে পাহাড়পুর দ্বীপে এই গাছ দেখা যায়, আর সারা বছর এই স্বর্ণক্ষীরা গাছ থেকে খাঁটি সোনার মতন দেখতে গাছের রস পড়ে। ও, এবার বুঝতে পেরেছি, সোনার মতন দেখতে রস, তাই ওর নাম স্বর্ণক্ষীরা। একদম ঠিক ধরেছিস। যাক বাবা, আমি যে কত কিছু ভেবেছিলাম, সোনা দিয়ে একটা ব্যাট বানাবো, বল উইকেট এসব তৈরি করব, আর সোনা বিক্রি করে অনেক অনেক বড়লোক হয়ে যাব, সে সব তো কিছুই হলো না বাটুল্লা। লোভ লোভ করে জীবনে বড় হওয়া যায় না বিচ্ছু। জীবনে বড় হতে গেলে, সফল হতে গেলে মন দিয়ে পড়াশুনো করতে হবে। সব সময় মা বাবা টিচারদের কথা মন দিয়ে শুনতে হবে, তাই না? এই যে ছেলেরা, আজ তোদের এমন একটা জিনিস দেখাবো যা দেখলে তোদের একেবারে মাথা ঘুরে যাবে। তাহলে আর দেখিয়ে কাজ নেই স্যার। তুই কি বললি বিচ্ছু?
দেখিয়ে কাজ নেই মানে কি? হ্যাঁ, দেখিয়ে কাজ নেই মানে কি? আর একটা বাজে কথা বললে একেবারে ঘর ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দেবো। একবার বলছে মাথা ঘুরিয়ে দেবে, একবার বলছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বিজ্ঞানের স্যার না বক্সিং স্যার মাঝে মাঝে বুঝতে পারি না বাবা। কি হলো? কি তখন থেকে বিড়বিড় 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 করে চলেছিস? আমি তো কিছুই বলিনি স্যার। আর বলবিও না, আমি বলবো আর তোরা চুপ করে শুনবি। হ্যাঁ স্যার, আপনি বলুন, আমরা সবাই চুপ করে আপনার কথা শুনবো। এই তো গুড বয়ের মতন কথা বলেছিস বাচ্চু। হ্যাঁ, যা বলছিলাম, অনেক দিন কষ্ট করে আমি একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি, যার জন্য আমার নাম বিজ্ঞানের বইতে সোনার অক্ষরে লেখা থাকবে। সোনার অক্ষরে লেখা থাকবে? এত সোনা পাবেন কোথায় স্যার? কি জিনিস স্যার? গ্রহ, সৌরজগতের সবচেয়ে ছোট্ট কৃত্রিম গ্রহ ডিং ডং। কৃত্রিম গ্রহ? নামটা ডিংডং? হ্যাঁ, ডিং ডং আমার আবিষ্কার। সৌরজগতের সবচেয়ে ছোট্ট কৃত্রিম গ্রহ ডিং ডং। সেই গ্রহটা এখন কোথায় স্যার? আমাদের খুব দেখতে ইচ্ছে করছে। আমি জানি, আর তাই তো গ্রহটা আমি আমার সঙ্গে নিয়ে ঘুরছি। মিথ্যে কথা বলারও জায়গা পায় না। গ্রহ নাকি একেবারে সঙ্গে নিয়ে ঘুরছে। আমাদের বাচ্চা পেয়ে যা ইচ্ছা বলে যাচ্ছে। কি বলছেন স্যার? আপনি আপনার সাথে ডিংডংকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই দেখ তাহলে, ডিং ডং আমার ব্যাগেই আছে। আরে বাপ, এটা তো পুরো একটা সোনার ক্রিকেট বলের মতন দেখতে স্যার। হ্যাঁ, সোনার ক্রিকেট বলের মতন দেখতে হলেও এই বল কোনোদিন ফাটবে না। জোরে জোরে ব্যাট দিয়ে 6 মারলেও ফাটবে না স্যার? দূর বোকা, ব্যাট দিয়ে কেন, ভীমের গদা দিয়ে মারলেও ডিং ডং এর কোনো ক্ষতি হবে না। বুঝলি মাথা মোটা? কার মাথা মোটা সেটা আপনি পরেই বুঝতে পারবেন স্যার। এবার আমার আর শুধু একটাই কাজ বাকি। কি কাজ স্যার? একদিন টুক করে গিয়ে আমার ডিং ডংকে সৌরজগতে ফিট করে দিয়ে আসতে হবে। ফিট করার সঙ্গে সঙ্গেই ডিং ডং সূর্যের চারদিকে ঘুরতে শুরু করবে, আর মহাকাশের অনেক অনেক খবর আমাকে পাঠাবে। এবার বল আমার ডিং ডংকে তোদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো স্যার, খুব ভালো। না না, এটা ঠিক নয় রে বিচ্ছু। ওইসব ঠিক আর ভুল তুই আমাকে বোঝাতে যাস না বাচ্চু। আমি সব জানি তুই আসলে ভীতু, তাই আমার সাথে এই কাজটা করতে চাইছিস না। তুই সব সময় আমাকে একদম ভীতু বলবি না, বলে দিচ্ছি। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? বীর সাহসী বলবো। শোন, আমি যখন ঠিক করেছি স্যারের ওই ডিং ডংটা নেব তো নেবই। কেন নিবি তুই? আমাদের তো ক্রিকেট খেলার বল আছে রে বিচ্ছু। ওইসব বল একটু মারলেই ফেটে যায়, কিন্তু স্যার কি বললো মনে নেই? তাই ওই সোনার বলটা আমার চাই, যাতে আর কোনোদিন বল ফেটে যাওয়ার জন্য আমাদের খেলা বন্ধ করতে না হয়। কিন্তু বিচ্ছু, তুই স্যারের বাড়ি থেকে বলটা আনবি কি করে? সেই সব প্ল্যান আমার আগেই করা হয়ে গেছে বাচ্চু। কি প্ল্যান করেছিস আগে শুনি? সেটা এখন বলবা কেন? আমার সাথে বিজ্ঞান স্যারের বাড়িতে গেলেই সব জানতে পারবি। স্যার রোজ এই সময় স্কুলের ল্যাবরেটরিতে অনেক গবেষণা করে, আর এই সুযোগে আমরা মোহনদা, ও মোহনদা। এ কি তোমরা? কিন্তু স্যার তো বাড়িতে নেই কো। জানি তো, স্যারই তো আমাদের পাঠালেন। কেন গো, কি চাই গো তোমাদের? আরে বাবা, স্যারের ওই ডিং ডং গ্রহটা আমাকে তাড়াতাড়ি দাও দেখি মোহনদা। গ্রহ বলছি, ঠিক গ্রহ তো আকাশে থাকে, তা আমি দেব কি করে বলো দেখি? আরে বাবা, এ গ্রহ সে গ্রহ নয়, এটা হলো স্যারের তৈরি ওই গ্রহ ডিং ডং। স্যারের ব্যাগে রাখা আছে। কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, শেষে কি না গ্রহ আছে বাবুর ওই ঝোলা ব্যাগে? হ্যাঁ, এবার তাড়াতাড়ি যাও, স্যার আমাদের জন্য স্কুলের ল্যাবরেটরিতে অপেক্ষা করছে। কি বলছো গো? বাবু স্কুলে ব্যাটারির জন্য অপেক্ষা করছেন? ব্যাটারি নয় গো মোহন দাদা,
ল্যাবরেটরি, যেখানে গবেষণা করা হয় গো। এবার বুঝেছো? আমি তো কিছু বুঝতে পারছি না, তোমরা যে কি বলতেছো কিছুই বুঝতে পারছি না। গ্রহ, ব্যাগ, বেটারি সব যেন কেমন তালগোল পেকে যাচ্ছে। বুঝেছি, শোনো তুমি বরং স্যারের ব্যাগটা নিয়ে এসো, গ্রহটা আমি ব্যাগ থেকে বের করে নেব, তাহলে হবে তো? স্যার তো স্কুলে গ্রহটাই নিয়ে যেতে ভুলে গেছে। হ্যাঁ, এইটা তুমি ভালো বলেছ গো বিচ্ছু দাদা বাবু। আমি ব্যাগটা নিয়ে আসি আর তোমরা ওই গ্রহ টরহ কি আছে বের করে নাও। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ব্যাগটা নিয়ে আসতেছি। এই না গো, এই স্যারের ঝোলা ব্যাগ। দাও দাও, তাড়াতাড়ি দাও, স্যার আমাদের জন্য অপেক্ষা করছে। এই দেখো, এটাই হলো স্যারের তৈরি ডিং ডং গ্রহ। সে কি, এই তোমরা যে বললে ব্যাগে গ্রহ আছে, এটা তো একটা ব্যাট বল খেলার বল গো। একদম ঠিক বলেছে মোহনদা, এটা হলো ক্রিকেট খেলার বলের মতো, যে বল কোনোদিনও ফাটবে না। কিরে বাচ্চু, দেখে দাও এই বিচ্ছু শর্মার কামাল, কিভাবে স্যারের ব্যাগ থেকে বলটা বের করে আনলাম। সত্যি রে বিচ্ছু, আমি ভাবতেই পারিনি তুই সত্যি সত্যি এইভাবে বলটা আনতে পারবি। এরকম অনেক কিছুই পারি যা তুই তোর ওই ছোট্ট মাথা দিয়ে ভাবতেও পারিস না। দেখবি দেখবি একদিন বুদ্ধিতে আর শক্তিতে আমি বাটলদাকেও ছড়িয়ে যাব। আমার কিন্তু একটা কথা ভেবে খুব ভয় করছে রে বিচ্ছু। বিজ্ঞান স্যার যদি বাড়িতে ফিরে জানতে পারেন আমরা ডিং ডংকে নিয়ে এসেছি। ওইসব তোর যদির কথা নদীতে রাখ বাচ্চু, তাড়াতাড়ি ব্যাটটা দে আর তুই বল করতে যা। আজ দেখবি কেমন তোর বলে 6-এর 5 6 মারি। মেরে মেরে একেবারে তোর পিঠের হাড় ভেঙে দেবো হতভাগা। সত্যি করে বল, সত্যি করে বল, আমার ডিং ডংকে কারা নিয়ে গেছে? আমি সত্যি বলছি গো বাবু, এই বাচ্চু দাদা বাবু আর বিচ্ছু দাদা বাবু এসে বলল আপনি নাকি ওদের ডিং ডং না পিং পংটা নিয়ে যেতে বলেছেন। ওরাও বললো আর তুইও দিয়ে দিলি? গাধা কোথাকার, একেবারে বুঝতে পারলি না ওরা তোকে বোকা বানিয়ে আমার এতদিনের কষ্ট করে বানানো ডিং ডংটাকে নিয়ে গেল। ওরে ওরে আমার ডিং ডং, ওরে আমার ডিং ডং, ফিরে আয়, ফিরে আয়, ওরে ফিরে আয়। এই খেয়েছে বাবু, মনে হয় আমার পাগল হয়ে গেল গো। ওরে ও ডিং ডং ফিরে আয়, ফিরে আয়, তোর শোকে বাবু মনে হয় পাগল হয়ে গেল রে। চুপ চুপ, আমাকে খবরদার পাগল বলবি না। আমি এক্ষুনি ওই দুটো পাজির ব্যবস্থা করতে বাটুলের কাছে যাচ্ছি। তারপর বাটুলের হাতে ওদের দুটোকে এমন মার খাওয়াবো যে তখন বেটারা বুঝবে কত ধানে কত চাল। বাচ্চু, এবার তোর বলে এমন চাক্কা মারবো যে তুই বল করাই ভুলে যাবি। এই বলেই দেখ তোকে কেমন ভাবে আউট করি রে বিচ্ছু। বিচ্ছু তাড়াতাড়ি চল, বলটা মনে হচ্ছে ওই জঙ্গলের দিকেই যাচ্ছে। হারিয়ে গেলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। বাবা রে, মাথায় কি পড়লো রে! ও সারা রাত ডাকাতি করে এসে একটু ঘুমাবো তারও উপায় নেই। মাথাটা কি টন 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 করছে। এটা কি পড়লো রে? রে এ তো দেখছি সোনার বল। জয় মা কালী, জয় মা কালী। এতদিন পর মনে হয় আমার দিকে চোখ তুলে চেয়েছেন মা। জয় মা, সোনার বল পেয়েছি। এবার আর আমাকে বড় লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই হব হাতি এখন দুনিয়ার সবচেয়ে বড় লোক হয়ে যাবে।
বলটা কোথায় গেল বলতে বাচ্চু? সোনার বলটা হাতে পেয়ে মনটা কেমন আনচান আনচান করছে। যাই 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 তাড়াতাড়ি গিয়ে এই বলটা বিক্রি করার ব্যবস্থা করি। ওই দেখ বিচ্ছু, স্যারের ডিং ডং গ্রহ হবো হাতির হাতে কিরকম পিং পং বলের মতন লাফাচ্ছে। হ্যাঁ তাই তো, এবার কি হবে? তাড়াতাড়ি দৌড়ে চল রে বিচ্ছু, হবো হাতির হাত থেকে ওটাকে আমাদের যে করেই হোক নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? বাচ্চু বিচ্ছু এই কাজ করেছে? হ্যাঁ হ্যাঁ, ওরাই আমার বাড়ি গিয়ে আমার নামে মিথ্যে কথা বলে ডিং ডং গ্রহটা নিয়ে এসেছে। এবার তুমি একটা কিছু ব্যবস্থা করো বাটুল, না হলে আমার এতদিনের পরিশ্রম গবেষণা সব জলে চলে যাবে। সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ ফিট করার আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। না না, আমি শুধু একটা কথাই ভাবছি, গ্রহ চুরি করে বাচ্চু বিচ্ছুর কি লাভ হবে? ওরা তো আর মহাকাশে গিয়ে গ্রহ বসাতে পারবে না। আরে বাবা, মহাকাশে যাবে না তো কি হয়েছে? ওই ছোট্ট ডিং ডং দিয়ে ওরা তো ক্রিকেট খেলতে পারবে। তার মানে আপনি কি বলতে চাইছেন? মানে বলতে চাইছি যে আমার ডিং ডং হলো একটা ছোট্ট ক্রিকেট বলের মতো দেখতে, আর এমন বল যা কোনোদিনও ফাটবে না। এইবার বুঝেছি, ওই পাঁজি দুটো বলের লোভেই এমন বদমাইশি করেছে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি মাঠে গিয়ে বলটা নিয়ে আসছি। আপনি এখানেই অপেক্ষা করুন। সত্যি করে বল, বিজ্ঞান স্যারের তৈরি করা ওই ডিং ডংকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা সত্যি বলছি মডেল্লা, ওই বলটা হবো হাতি নিয়ে গেছে। হবো হাতি? হবো হাতি বলটা পেল কিভাবে? আসলে কি হয়েছে মাটুলদা, বিচ্ছু 6 মারার পর বলটা জঙ্গলে গিয়ে পড়ে, আর তারপর সোনার বলটা হাতে পেয়ে মনটা কেমন আনচান আনচান করছে। যাই 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 তাড়াতাড়ি গিয়ে এই বলটা বিক্রি করার ব্যবস্থা করি। তারপর কি হলো? কোন দিকে গেল হবো হাতি? সেটা দেখতে পাইনি গো মাটুলদা। তার মানে যেভাবেই হোক আগে আমাকে হবো হাতিকে ধরতে হবে, আর তার জন্য সবার আগে জানতে হবে হবো হাতি জঙ্গল থেকে বেরিয়ে কোন দিকে গেছে। বাচ্চু তো বলল এই পথ দিয়েই হবো হাতি গেছে, কিন্তু কোন দিকে গেছে? আরে এই তো বাইকের চাকার দাগ, তার মানে এই দাগ ধরে এগিয়ে গেলেই আমি হবো হাতির হদিশ পাবো। হবো হাতি, আমি আসছি, তুই আমার হাত থেকে পালাতে পারবি না। ইয়াংচু স্যার, আপনাকে একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে এসেছি। হোয়াট জিনিস? আই মিন কি জিনিস? দেখুন দেখুন দেখুন। ওয়াও, a gold ball. That's a gold ball. ইয়েস, একেবারে খাঁটি সোনার বল। এটা আপনি নিন, আর আমাকে অনেক 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 টাকা দিন, অনেক টাকা দিন। এটা একটা নিরেট সোনার বল। Yes, yes. Take this. Hey now. ও মাই গড, ওরা কারা? হবো হাতির সাথে ওদের কি সম্পর্ক? আমাকে এক্ষুনি ব্যাপারটা জানতে হবে। বল শয়তান, ওই বলটা কোথায়? না হলে আমি তোকে এক্ষুনি শেষ করে দেব। আমাকে ছেড়ে দাও বাটুল, আমাকে ছেড়ে দাও। ওই বলটা আর আমার কাছে নেই, ওটা আমি ইয়াংচু স্যারকে দিয়ে দিয়েছি। ইয়াংচু? হ্যাঁ, ওই ইন্টারন্যাশনাল সোনা চোর ইয়াংচুকে আমি বলটা দিয়ে দিয়েছি। ওই তো হেলিকপ্টার করে চলে যাচ্ছে ইয়াংচু। ওই যে বলটা, সোনার বলটা নিয়ে চলে গেল। ও মাই গড, আমাকে এক্ষুনি ওই হেলিকপ্টারটাকে ধরতে হবে।
হেলিকপ্টার থামা শয়তান! ও নো, এ তো বাঁটুল। হেই, জলদি জলদি হেলিকপ্টার চালাও। বাঁটুল একবার ধরে ফেললে সোজা জেল। বাঁটুল দি গ্রেট। বাঁটুল দি গ্রেট। এবার ওই ডিং ডং গ্রহটাকে আমি কোথায় পাবো? এত বড় ঘন জঙ্গল, কিন্তু না পেলে আমি বিজ্ঞান স্যারকে মুখ দেখাবো কিভাবে? আমাকে যেভাবেই হোক ডিং ডংকে খুঁজে পেতেই হবে। কতগুলো টাকা দিয়ে ওই গোল্ড বলটা নিলাম, এবার না পেলে তো সব টাকা আমার লস হয়ে যাবে। ও নো, টাইগার! ও মাই গড, ও মাই গড, সেভ মি গড, সেভ মি, সেভ মি! ওরে বাবা গো! ও মাই গড, ওই ডিং ডং গ্রহটাকে বল ভেবে ভাল্লুকেরা ক্রিকেট খেলছে। এবার ডিং ডং যদি নদীতে গিয়ে পড়ে সে তো আরেক কাণ্ড হবে। ও ভাল্লুক ভাই, ওটা বল নয়, ওটা দিয়ে খেলো না। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। এবার নদীতে ডুব দিয়ে সাপের মুখ থেকে আমাকে ডিং ডং উদ্ধার করতেই হবে। হে বাঘু মামা, ও টাইগার আঙ্কেল, আমাকে ছড়িয়া দাও, ছড়িয়া দাও। আমি এই সব চোরি ওরি ছড়িয়া দিয়া মন্দিরে পূজা করিবে, আমাকে ছড়িয়া দাও। ওরে বাবা, ও মাই গড, ও মাই গড, খুব ভয় করিতেছে। বাঁটুল, বাঁটুল, আমাকে বাঁচাও। বাঁটুল। বাঁটুল দি গ্রেট। বাঁটুল দি গ্রেট। সরি সাপ বন্ধু, সরি। তোমার মুখ থেকে ওই ডিং ডংকে বের করার জন্য এছাড়া অন্য কোনো পথ ছিল না। বান্টুল, বান্টুল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বান্টুল। বাঁটুল। এই শয়তানটাকে তোমরা ছেড়ে দাও বন্ধুরা। ওর আসল শাস্তি এই জঙ্গলে নয়, ওর শাস্তি হবে জেলে। কি তাই তো মিস্টার ইয়াংচু? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে জেলে নিয়ে চলো বান্টুল, জেলে নিয়ে চলো। বাঘের ঠাবায় মোরার চেয়ে জেল খাটা অনেক ভালো। তুমি আমাকে জেলে নিয়ে চলো বান্টুল, জেলে নিয়ে চলো। এই নিন স্যার আপনার ডিং ডং।
বাবা, এতক্ষণে মনে শান্তি পাওয়া গেল। কিন্তু আমি তো এখনো পুরো শান্তি পাইনি স্যার। আমার এখনো একটা কাজ বাকি আছে। আর কি কাজ বাকি আছে বাটুল? এই দুটো পাজিকে উচিত শিক্ষা দেওয়া। বাচ্চু বিচ্ছু, তোরা কান খুলে শোন। 6 মাসের জন্য তোদের ক্রিকেট খেলা বন্ধ, আর রোজ তোদের 100টা করে অঙ্ক করতে হবে। 100টা? ওরে বাবা! একেই বলে বাঁটুলের বিচার। কি তাই না?